হ্যাঁ আসুন। হ্যাঁ ভাই, আমাদের বলি আমি ঢের দিন যখন কাজ জব করছি, ডাক্তারটার কেমন অবস্থা? কোথায় এই আমাদের বাঙ্গালে, পশ্চিম বাঙ্গালে। বলিস না দাদা, ডাক্তারের অবস্থা। কেমন কেমন? ডাক্তার গুলাকে আগে আমরা কি ভাবতি জানিস? কি ভাবতে? ভগবান। হ্যাঁ ভাবতে, ভগবান ভাবতি। একদম ভাবতে। যা জানছি না যে ভগবান, এরকম ভগবান তো আমরা দেখি নাই না। তো ডাক্তার সবাই বলতে হয়েছে ডাক্তার ভগবান। তো পশ্চিম বাংলায় ডাক্তার ভগবান, তো এরকম ভগবান ওঠে বলে জানা ছিল নাই। কেমন? তুই ডাক্তারের কাছে মারি মরে যাবে, তো রোগ না থাকলে রোগ বাড়িয়ে যাবে, এরকম ব্যাপার। সরকার 40-এর নিচের গুলা মনে হয় ডাক্তার এলো এরকমই হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে। কারণ ডাক্তার প্রত্যেকটা হসপিটালে কোনো নাই, সরকারি গুলো যে প্রাইভেটে বসছে। হ্যাঁ, ওটা তো আবার পয়সা কামাচ্ছে। কামাচ্ছে, তাহলে আমাদের গরিব দুঃখী লোকগুলা অসুবিধা হচ্ছে। বুঝছো না? এইবার আমি বলছি, তুই যখন সরকারি যাবি না, সবাই তো পয়সা নাই কেন ভাই? পয়সা নেই তো। তো তোর কি হয়েছে মনে কর, তোর কোনো একটা রোগ হয়েছে তো কোনো একটা ওষুধ, মানে তোর বাঁচার কোনো ই নেই। মানে ডাক্তার গুলাকে বোঝা দরকার ছিল এলাকা ভগবান, যারা পয়সার জন্য এরকম করছে আমাদের পশ্চিমবাংলায় করছে। তো সত্যি বলছি দাদা, বলে খারাপ লাগছে। তুমি আমি কেন বলছি, পুরো পশ্চিমবাংলায় জানে, প্রত্যেকটা যে আমাদের নেতাগুলো যতনাগুলো আছে, ওই নেতাগুলো কবু সরকারি হসপিটাল এলাজ করা হয়েছে। ওরা কেন, কত টাকা আছে? তো ওরা জানছে, জানছে। হ্যাঁ। তো ওদের কি বলছে, ওই নেতা যারা এখন পরিচালনা করছে তাদেরও তো খারাপই হয়েছে না, সম্মানই যাচ্ছে না। ডাক্তার সব থেকে বড় জিনিস হয়েছে ভাই জানি, আমি সবাইকে বলছি, সব থেকে বড় জিনিস খারাপ হয়েছে দাদা, যে মানে ওদের যে একটা ডাক্তারের যে সম্মানটা, ওই সম্মানটা নিজেরা ডাক্তার গুলাই হারাই নিল ভাই। তোমরা কি বলছো? হ্যাঁ, হারাই নিল একদম। মানে ভগবান থেকে তোরা নিচে চলে আইলো, তোরা মুখ থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ, এরকম অবস্থা। আর আমি বেশি কিছু বলবো না ভাই, আজ বলবো না, সবাই খারাপ লেগে যাবে। হ্যাঁ, মানে বলাটাই ভালো। না বলাটাই ভালো। এবার যদি বুঝতে পারে আমি তো খারাপ বলি নাই, না। আর যদি খারাপ বলি তো বলতে হবে কি খারাপ বললি। আমি সবার জন্য বললি, আমি আমারটা বললি। এবার হতে পারে ডাক্তার সবাই তো খারাপ নয়, না, ভালোও তো আছে। না সেটা ঠিক বলতে পারে, কিন্তু যখন শ্রীলঙ্কায় বান্দরের মুখ পড়েছিল তখন একটা বান্দরেরই পড়েছিল, সবগুলার নাই পড়ায়। একদম। হ্যাঁ, হ্যাঁ, একটা পড়েছিল, সেই অভিশাপেই সবাই লেগে গেছে। তো সেরকম একজনা তো খারাপ করেছে না, তাহলে ওই এই যে করছি, মানে একজন বলতে গেলে হবে না, এইটা পশ্চিমবাংলার মানুষেরই তো শুনেছে। আমিও আছি জিম্মেদার এটার প্রতি না ভাই, আছে। হ্যাঁ, আমিও আছি। সমাজের কটা লোকে থেকে খারাপ করছে। হ্যাঁ, আর একটা কথা বলবো, আমি একদিকে যাইনি ভাই, আমি তো ডাক্তার গেলছি, কারণ এটা হাতে ভাঙিয়েছিল আমার, আমি বুঝেছি। দাদা ভাই নিয়েছে কত জানো, জানিস? 40,000 টাকা প্রথমেই। আচ্ছা, তারপর বলছে কি নাম, মনে হসপিটালের নাম কি ছিল? ওটা নোটারি গেল। নোটারি গেলাবে 40,000 টাকা দিছে রে, 40,000 টাকা নিয়েছে ও। ঠিক আছে, এটা আমারই নিয়েছে। তো তারপরে ওষুধ ফষুধ ফটো মোটো ওইলার পয়সা, তারপরে বলছে অপারেশন থিয়েটারে 5,000 লাগবে, ওটা আলাদা। এটা আলাদা। আমি বলি 5,000 দিব, 5,000 উঠে এখন আমি চলতে শুরু। ঠিক আছে দাদা, তারপরে 3,000 টাকা নিল, অপারেশন করলো। তো ডাক্তার ওই দেখলি কুয়াদের দেখলি ভাই, আমি যে ডাক্তার সেই হিসেবে নাই, ওই যে ধর্মের দিক দিয়ে নাই, যে ভগবান মনে করছি, তারা এখন ভগবান নাই, এখন তারা রাক্ষস। আচ্ছা, মানে মানুষকে জবাই করার মতন। একদম একদম একদম। যেমন হ্যাঁ, বাজার সবাইকে খারাপ কখনো বলিনি, সবাইকে খারাপ বলিনি, কিন্তু 90% দোষিত হয়ে গেছে এরকম। হ্যাঁ, একদম যখন এরকম করছে যে ডাক্তার 5,000 দেয় না 3,000 দেয়, সেই হাটের মতন করছে না, আর সবাই বলবে, সবাই বলবে, আমি কেন? হ্যাঁ, গরু ছাগল বিচার মতন করছে যে এটা 5,000, হ্যাঁ, 100 3,000 টাকাই হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে ওইটা কোনো ডাক্তারদের কাজ বলে? আমি তো বহুত দিন লেগে এটা চলি হয়েছে, আমি তো এখন স্কুল যাই নাই। আচ্ছা, স্কুলের খবর স্কুলের খবর আর কি বলবো ভাই, এখন যাই হোক ছেলেটা, বড় ছেলেটাকে ভর্তি করেছি, আচ্ছা, বুঝলি? হ্যাঁ, স্কুলে শিক্ষার থেকে বেশি এখন দীক্ষা আছে। মানে কি, মানে আগে তাহলে আমরা তো শিক্ষাটাকে মনে করছি যে মাস্টারটাকে আমরা গুরুদেব মনে করি। গুরু বটে, হ্যাঁ, যে শিক্ষা গুরু, মা বাবার পর আমরা জানি শিক্ষা গুরু। হ্যাঁ, ওনারাই মেন, মানে যেটা পরিবার। তো এখন এই যে স্কুল বন্ধ থেকে কিছুদিন স্কুল নাই হচ্ছে, এখন সব জঙ্গলে ক্লাস করছে।
জঙ্গলে হ্যাঁ তো সবাই তো জঙ্গলে ক্লাস করে নাই না? না সবাই নাই করে মানে স্কুলে অ্যাকচুয়ালি কি হতেছে মানে তো ছেলেটা কি স্কুলে কোথায় পড়ছে প্রাইমারি স্কুলে কেমন পড়ছে স্কুলে ওই যদি বলছে তারপর যখন ঘরে এসে যাচ্ছে তখন ওটা বলছে এরকম হচ্ছে পড়াশোনা আর কেমন বলবো আগেকার যে দাদুগুলাই বলতো হ্যাঁ বাপ দাদুগুলাই হ্যাঁ যে আমরা এতনা পড়েছি বিরাট ব্যাপার তোরা কোনো পারবি না বাস্তবিক পারবো না না তাহলে কি সেরকম কি পড়াশোনা নাই তাহলে কি স্কুলে কি মাস্টার মাস্টার বলতে নাই মাস্টার দেখ ভাই আমি যদি কোনো জায়গায় কিছু আমার কিছু যোগ্য নাই কি এখন কোনো নাই তো আমাকে যদি ক বলে তো আমি খ বলিব তাহলে আমার পয়সা পাতি আছে কোন দিকে হয়ে গেল সেই সময় ফর্ম ফিল আপ হয়ে গেল আমি ঘুষ দিয়ে ঢুকে গেলে আমি কি শিক্ষা দেবো সেটা বল না বলার উদ্দেশ্যটা তো হচ্ছে যে স্কুলে আর শিক্ষা দেওয়া যাচ্ছে না যেটা অরিজিনাল একটা যে জ্ঞান সেটা দিছে না না। মানে ওরা ওখানে শিক্ষাগুরু নাই নাই মানে ওরা এখন ওই দীক্ষাগুরুর মতো নয় হ্যাঁ তো আমি বলতে করছি যে এখনকার মাস্টার গিলা আর আগেকার বাবু বাগাল জাতি সে বুড়া গিলা সমান বলে হ্যাঁ ওরা তো বেশি জ্ঞান আছে বেশি জ্ঞান আছে সত্যি বলছি আগেকার বাগালগুলোর সাথে বুঝতে গেলে বাস্তবিক বহু সত্য কথা বলতে মানে জ্ঞানের কথা জ্ঞানের কথা। আর বাগালোকে যেই হোক পুরা যারা পড়ো না কিন্তু বাস্তবিক আমিও এটা বুঝতে পারছি দাদা আমিও মানে আছে না ভাই দেখছি যে স্কুলের মাস্টার নেই না মানে মাস্টার মানে শিক্ষা গুরু নাই কেউ কিছু জানেই নেই না আর কাউকে কেউ বলে দেখ না কেউ যদি যে কোনো স্কুলে এমনি প্রাইমারি স্কুলে আমি সবাইকে বলছি তবে 100-র মধ্যে বলছি 90টা স্কুল এরকম খারাপ আছে একদম যেখান থেকে সরকারি স্কুলে হয়েছে না আর প্রাইভেট স্কুলে আপনার টাকা দিয়ে পড়াইতে হয়েছে আর সেখানে কি অরিজিনাল সেখানে দাদা অরিজিনাল সেখানে নাই আজকাল দাদা দেখ ভাই ওটা ঠিক আছে আজকাল তুই বলি মাস্টার তাহলে তুই তোর ছেলেটাকে ভরসা করে তুই পড়াতে পারছিস নাই তুই একটা অন্য লোকের হাতে দিয়ে পড়াচ্ছিস তুই ভরসা করে তুই ছেলেটাকে তৈরি কর হ্যাঁ তুই তৈরি করতে পারছিস না তুই বলছিস না মানে আমি তো কেমন বটি তাহলে আমি জানছি আমার দিমাগ জানছে তাহলে আমার ট্রেনে হবে না এক অন্য লোকের হাতে দে যদি টুকু হয়তো তাহলে কি করে হবে তুই জানছিস যে আমি মাস্টাররা পশ্চিমবাংলায় এমনি মানে শিক্ষাও গেল মানে যেখান থেকে জ্ঞান তৈরি হয় তাকে আমরা শিক্ষার গুরু বলি সেটাও শেষ নাকি আর যেটা আমরা ভগবান মনে করি ডাক্তার সেটাও শেষ মানে দু জায়গায় একদম তুই নিজের ছেলেটাকে ভরসা করে পড়াতে পারছিস তো লোকের ছেলেকে কত জ্ঞান দেবে আরে ডাক্তার কো বলুন তাহলে দাদা কি করে হবে একদম মানে আমার এইটা ভাঙেছে হাসলি কোনো তো কন্ডিশন ভাই এইটাই খালি একটা বাতি লাগাচ্ছে আর তুই একদিন রেখেছিল একদিন 1.5 দিন 40,000 প্রায় ওইখানে আমার 55,000 টাকা খরচা হয়ে গেছে তারপর তো ওষুধ ফষুধ আছেই এখনো হ্যাঁ এবার চিন্তা করে দেখি এটা ভাঙার জন্য আর আগে কি হয়েছে বাস আর কি বলবো ঠিক আছে